হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সকলকে নবীন এডুভেঞ্চারে স্বাগত। আজকের থেকে শুরু হচ্ছে তোমাদের রিজনিংয়ের ক্লাস। আজকে তোমাদের প্রথম ক্লাস হবে কোডিং ডিকোডিংয়ের। তোমরা সকলেই জানো যে কোডিং ডিকোডিং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। ঠিক তোমাদের জিডিতেও কোডিং ডিকোডিং আসবে এবং কোডিং ডিকোডিং থেকে কমপক্ষে 2টা বা 3টা কোশ্চেন কিন্তু থাকবে। সেই দিক থেকে দেখলে কোডিং ডিকোডিং কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার টপিক হয়ে যায় তোমাদের এক্সামের পক্ষ থেকে। তো দেখো, কোডিং ডিকোডিং শুরু করার আগেই তোমাদেরকে বলি যে কিছু রুলস রয়েছে, সেগুলো তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে। সেই রুলস বলতে কি, অ্যালফাবেটের প্লেস ভ্যালু। এবার এই অ্যালফাবেটের প্লেস ভ্যালু যে খালি কোডিং ডিকোডিংয়ের জন্যই ইউজফুল তা কিন্তু না। কোডিং ডিকোডিং ছাড়াও রিজনিংয়ে আরও 4 থেকে 5টা টপিক রয়েছে যেগুলোতে তোমাদের এই অ্যালফাবেটের প্লেস ভ্যালু কিন্তু লাগবে। এই অ্যালফাবেটের প্লেস ভ্যালু যদি তোমরা মুখস্থ করতে না পারো বা তোমাদের যদি জানা না থাকে, তাহলে কিন্তু তোমাদের মানে কোশ্চেন অ্যাটেম্প করতে কিন্তু প্রচণ্ড অসুবিধা হবে। ঠিক, তো আজকে আমরা দেখব হচ্ছে কোডিং ডিকোডিং। তো দেখো, কোডিং ডিকোডিং শুরু করার আগেই তোমাদেরকে আমি রুলসগুলো বলছি বা অ্যালফাবেটের প্লেস ভ্যালুগুলো বলছি, তোমরা সাথে সাথে নোট করবে। ঠিক, আচ্ছা দেখো, আমরা অ্যালফাবেট বলতে কি এ বি সি ডি এগুলোকে বুঝি। যেমন এ বি সি ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এবার দেখো, এই হচ্ছে আমাদের টোটাল কি ইংরেজি বর্ণমালার 26টা অ্যালফাবেট। এবার এ কে যদি আমরা 1 ধরি তাহলে ঠিক কেমন হবে? এ হবে 1, এরকম বি হবে 2, সি হবে 3, ডি 4, ই 5, এফ কি হবে 6, এইভাবে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। এবার দেখো, তোমাদের যেমন এই অ্যালফাবেটগুলোর প্লেস ভ্যালু জানতে হবে, ঠিক সেই রকমই এই অ্যালফাবেটগুলো কে কার অপোজিট সেগুলোও কিন্তু তোমাদের সাথে সাথে জানতে হবে, মানে মনে রাখতে হবে। এবার দেখো, কে কার অপোজিট এগুলোকে মনে রাখার কি ট্রিক্স রয়েছে বা নিমোনিক্স বলতে পারো। নিমোনিক্স রয়েছে, সেই নিমোনিক্সের মধ্য দিয়ে আমরা কি মনে রাখতে পারি। যেমন এ আর জেড কি একে অপরের অপোজিট, এর জন্য আমরা কি এ টু জেড এই কথাটাকে কি মনে রাখতে পারি। ঠিক, এ টু জেড এর মধ্য এই কথার মধ্য দিয়ে আমরা কি খুব সহজে মনে রাখতে পারবো যে এ আর জেড কি একে অপরের অপোজিট। ঠিক এরকম কি বি ওয়াই এর জন্য বাই ওয়ার্ডটা অথবা বয় ওয়ার্ডটাকে মনে রাখতে পারি। ঠিক এরকম সি এক্স এর জন্য ক্রাক্স, সি এক্স এর জন্য ক্রাক্স ওয়ার্ডটাকে আমরা মনে রাখতে পারি। এরকম ডি আর ডাব্লিউ কি একে অপরের অপোজিট, ডি আর ডাব্লিউর জন্য আমরা কি করতে পারি, ডিউ কথাটাকে মনে রাখতে পারি। ডিউ বলতে মাউন্টেন ডিউ, অথবা কি আমরা যে ঠান্ডার দিনে উইন্টারে ঘাসের উপরে যে কুয়াশাগুলো জমে সেগুলোকেও ডিউ বলে থাকি। ঠিক, তো তোমরা মাউন্টেন ডিউ দিয়ে যদি ডিউটাকে মনে রাখার চেষ্টা করো তো খুব সহজ হবে, তোমাদের খুব সহজেই মনে থাকবে। ঠিক একই রকমভাবে ই আর ভি কি একে অপরের অপোজিট, এর জন্য আমরা ইভিনিং ওয়ার্ডটাকে মনে রাখতে পারবো। ইভিনিং এই ওয়ার্ডটাকে মনে রাখবো। ইভিনিং ওয়ার্ডটার মধ্য দিয়ে আমরা কি ই আর ভি যে একে অপরের অপোজিট সেটাকে খুব সহজে মনে রাখতে পারবো। এরকম এফ আর ইউ কি একে অপরের
অপোজিট। এফ আর ইউর জন্য আমরা কি কোন ওয়ার্ডটা মনে রাখবো? ফান। এছাড়াও কি ফুল, এই ওয়ার্ডটা দিয়েও আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। এরকম জিটির জন্য কি গোট, গ্রেটেস্ট অফ অল টাইম, অথবা জিটি রোড, জিটি রোড ইতিহাসের পাতায় একটা স্মরণীয় জিনিস। জিটি রোড, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, আমরা খুব সহজে এর মধ্যেও রিলেট করে জিটিকে মনে রাখতে পারবো। এরকম এইচএস এর জন্য আমরা কি হাই স্কুল, হাই স্কুল এই দুইটা ওয়ার্ডকে মনে রাখতে পারবো। এরকম আইআর এর জন্য ইন্ডিয়ান ইন্ডিয়ান রেলওয়েকে মনে রাখতে পারবো আমরা। আচ্ছা, জে কিউ এর জন্য আমরা মনে রাখবো জঙ্গল কুইন। জঙ্গল কুইন, জে কিউ এর জন্য আমরা মনে রাখবো জঙ্গল কুইন। এরকম কেপির জন্য খুবই একটা কমন ওয়ার্ড বা কমন জিনিস আমরা মনে রাখবো, সেটা হচ্ছে কলকাতা পুলিশ। তোমাদের মধ্যে অনেকেই হয়তো কলকাতা পুলিশের জন্য কি জিডির সাথে সাথে কলকাতা পুলিশের জন্য, সরি, কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ এই কথাটার মধ্য দিয়ে কেপি যে একে অপরের অপোজিট সেটাকে আমরা মনে রাখতে পারবো। এল ওয়াই এর জন্য খুবই কমন একটা ওয়ার্ড, এল ও ভিই, লাভ। এই কথা, এই ওয়ার্ডটার দ্বারা আমরা এল আর ও একে অপরের অপোজিট সেটাকে মনে রাখবো। এবার এম এন এর জন্য খুবই সহজ, এম এন ম্যান অথবা মুন, সরি, এম এন এর জন্য আমরা কি করব? ম্যান অথবা মুন, এই দুইটা ওয়ার্ডকে আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, এই হলো আমাদের কি টোটাল 13টা পেয়ার অ্যালফাবেটের, অপোজিট অ্যালফাবেটগুলোর 13টা পেয়ার। ঠিক, এছাড়া আরও একটা খুব সহজ ট্রিক রয়েছে, আছে, যেটা কি, যেমন এ আর জেড কি একে অপরের অপোজিট, এর প্লেস ভ্যালু 1, জেড এর প্লেস ভ্যালু 26, এই দুটাকে যদি আমরা যোগ করি, যোগ করলে কত হবে? 27। ঠিক একই রকমভাবে এম এর প্লেস ভ্যালু 13, এন এর প্লেস ভ্যালু কত? 14, এই দুটাকে যোগ করলে কত হবে? 27। এরকম তুমি যে কোনো পেয়ার যোগ করো না কেন, যোগ করলে কি হবে? 27 হবে। তুমি জিটি যোগ করো 27 হবে, যে কোনো তুমি পেয়ার যোগ করতে পারো, সেটা যোগফল কি হবে? 27 হবে। তার মানে এই দাঁড়ালো যে দুইটা অ্যালফাবেট, অপোজিট অ্যালফাবেটের যোগফল কি হবে? সবসময় 27 হবে। আচ্ছা, এই ট্রিক্সটা তখনই তোমাদের কাছে ইউজফুল হবে, কখন হবে? যখন তোমরা প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু তোমাদের কি সবসময় মুখের আগায় থাকবে বা মুখস্থ থাকবে। এবার দেখো, এটাকে মুখস্থ করারও কিছু ট্রিক্স রয়েছে। এর জন্য কি একটা ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছিল ই যোগ টি। দেখো, ইর প্লেস ভ্যালু কত? 5, জের কত? 10, ও বলতে 15, টি সেম 20, ওয়াই কত? 25। এবার দেখো 5, 10, 15, 20, 25, এর থেকে কিছু বোঝা যাচ্ছে? এর থেকে বোঝা যাচ্ছে যে সবগুলো কি 5-এর গুণিতক বা 5-5 ডিফারেন্স। আমরা এইভাবে 5-5 ডিফারেন্স করেও কি এই ওয়ার্ডগুলোকে, অ্যালফাবেটগুলোকে যদি, অ্যালফাবেটের প্লেস ভ্যালুগুলোকে যদি মনে রাখতে পারি, তাহলেই খুব সহজে আমরা 26টা অ্যালফাবেটও মনে রাখতে পারবো। তাছাড়া দেখো, আমরা সকলেই মোটামুটি এ বি সি ডি আর ই এই 5টাকে মোটামুটি সকলেই আমরা জানি, সকলেরই মোটামুটি মনে আছে আমাদের।
ঠিক, এবার দেখো এফ, এফ এর প্লেস ভ্যালু 6, তাই তো এফ হচ্ছে আমাদের 6th অ্যালফাবেট। এবার এফ কে মনে রাখার জন্য আমরা কি 6 কে মনে রাখতে পারি। যেমন দেখো কিভাবে মনে রাখবো, 6 এর জন্য এফ এর জন্য আমরা এই ফিক্স ওয়ার্ডটাকে মনে রাখতে পারবো। যেমন মনে রাখলে আমরা খুব সহজেই বলতে পারবো যে এফ হচ্ছিল 6th অ্যালফাবেট। যেমন শুনতে একই রকম লাগছে, যেমন 6 ফিক্স, 6 ফিক্স। ঠিক একই রকম ভাবে দেখো জি কে আমরা, জি হচ্ছে আমাদের 7th অ্যালফাবেট। জি লেসটাকে যদি আমরা এইভাবে বাড়াই এবং সেটাকে যদি কাটি, দেখো দেখতে অনেকটা কি 7-এর মতন লাগে। তো এইভাবে আমরা রিলেট করতে পারি যে জি হচ্ছিল আমাদের কি 7th অ্যালফাবেট। ঠিক একই রকম ভাবে এইচ কে আমরা কিভাবে করতে পারি, এইচ এর মাথা আর নিচের টুকু যদি একসাথে লাগাই তাহলে অনেকটা দেখতে কি 8-এর মতন লাগে, তাই তো। এইভাবে এইচ হচ্ছিল আমাদের কি 8 অ্যালফাবেট, এইভাবে আমরা মনে রাখতে পারবো। ঠিক একই রকম ভাবে দেখো টি হচ্ছে কি, টি আমাদের 20 নম্বর অ্যালফাবেট বা 20তম অ্যালফাবেট। দেখো কি এইভাবে মনে রাখতে পারি T20, T20 আমাদের কি ক্রিকেট ম্যাচ হয়, তো খুব সহজে আমরা মনে রাখতে পারবো T20। ঠিক, এবার দেখো এম, এম অনেকটা দেখতে কি 3-র মতন, তাই তো। ঠিক একই রকম ভাবে ডাব্লিউ দেখতে কি 3-র মতন। আর আমাদের ইংরেজি বর্ণমালাতে টোটাল কতবার 3 আসে, 3বার। একবার 3, একবার 13, একবার 23-তে। এম হচ্ছে আমাদের 13th অ্যালফাবেট, ডাব্লিউ হচ্ছে আমাদের 23rd অ্যালফাবেট, 23rd অ্যালফাবেট। আর হচ্ছে 3 হচ্ছে সি, 3 হয়ে যাবে আমাদের কি সি। এবার দেখো মোটামুটি আমরা এইভাবে মনে রাখতে পারবো, তাই তো। এইভাবে আমরা এফ এর প্লেস ভ্যালু 6, জির 7, এইচ 8, টি বলতে 20, এম 13, ডাব্লিউ 23, এইভাবে মোটামুটি আমরা এই কটা ওয়ার্ডকে অ্যালফাবেটকে আমরা মনে রাখতে পারবো। এবার বাকি যে অ্যালফাবেটগুলো আছে সেগুলোকে কিভাবে, আচ্ছা আর একটা রয়েছে সেটা কি কে। দেখো কে কে আমরা খুব সহজে মনে রাখতে পারবো কি দিয়ে, কিংস 11, পাঞ্জাব দিয়ে আমরা কি, কিংস 11 পাঞ্জাব দিয়ে আমরা কে কে মনে রাখতে পারবো। কে এর প্লেস ভ্যালু কত, 11। ঠিক, কিংস 11 পাঞ্জাব। এবার দেখো বাকি যে অ্যালফাবেটগুলো রয়েছে সেগুলোকে আমরা ইজোটি দিয়ে মনে রাখবো। যেমন এবার যদি তোমাকে বলে পির প্লেস ভ্যালু কত, আচ্ছা পি কখন আসে, পি আসে ঠিক ওর পরে, ও পি, তাই তো। এবার ও যদি আমরা জানি কি 15, তাহলে পি কত হবে, পি ঠিক ওর পরেই মানে 16। এরকম ইউ যদি বলে ইউ কত হবে, দেখো আমরা জানি ইউ কখন আসে, টির ঠিক পরে আসে। এবার টি যদি 20 হয় তাহলে ইউ কত হবে 21। এবার দেখো এভাবে মনে রাখতে পারবো। এবার যদি বলে এল এর কত, দেখো জে কে এল, এই তিনটা আমাদের সবসময় কি মুখে আসে, জে কে এল। তা ঠিক যেমন এ বি সি ডি ই, জে কে এল, এক্স ওয়াই জেড, এগুলা কি সবসময় আমাদের মুখে আসে, তাই তো। এল কখন আসে, ঠিক কে এর পরে। কে জানে আমাদের কে কত নম্বর ইসে অ্যালফাবেট, 11, তাহলে 12 কি হয়ে যাবে, 12 হয়ে যাবে এল। ঠিক, আর আমরা জানি কি আমাদের মুখে মুখে সবসময় আসে কি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এই কথাটা কি সবসময় মুখে মুখে আসে। জেড যদি 26 হয়, লাস্ট অ্যালফাবেট মানে কি 26, তাহলে ওয়াই কত হয়ে যাবে 25, আর এক্স কত হবে, এক্স হবে 24। ঠিক আছে, মোটামুটি আমরা এইভাবে মনে রাখতে পারবো। এবার এই ট্রিক্সগুলো দিয়ে তোমরা প্রথম শুরুতে তোমাদের হেল্প হবে, শুরুতে তোমরা এগুলা দিয়ে মনে রাখতে পারবে। কিন্তু এর থেকেও সব থেকে সোজা হবে যদি তোমরা 5-6 দিন যদি বাড়িতে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার যদি অ্যালফাবেটগুলোকে লেখো,
ঠিক আছে, 1 থেকে 26 অবধি লেখো, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তোমরা এগুলোকে মুখস্থ করতে পারবে বা তোমাদের মাথায় তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, এবার ওই সেম জিনিসগুলোই এখানে আছে। আর একটা জিনিস কি, আমাদের ভাওয়েলকেও কিন্তু মনে রাখতে হবে। ভাওয়েল আমরা সবাই জানি AEIOU। আচ্ছা, ভাওয়েল বলতে কি? আচ্ছা, যারা বাংলাতে পরীক্ষা দিবে তাদের কি কোশ্চেনে থাকবে স্বরবর্ণ। স্বরবর্ণ বলতে ভাওয়েল, আর কনসোনেন্ট হচ্ছিল কি ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, এটাও মনে রাখবা। এই 5টা হচ্ছিল কি ইংরেজি বর্ণমালার স্পেশাল অ্যালফাবেট। এবার দেখো কোডিং ডিকোডিং জিনিসটা কি, কি রকম ধরনের কোশ্চেন আসবে তোমাদের পরীক্ষাতে কোডিং ডিকোডিং এর ওপর বেস করে। এবার দেখো কোশ্চেনে কাউয়ের কোড দেওয়া আছে 3, একই রকম ভাবে রেইনের কোড দেওয়া আছে 4। তাহলে স্কুলের কোড কি হবে? দেখো এখানে 3-এর কোড কি দেওয়া আছে 3, সরি কাউয়ের কোড কি দেওয়া আছে 3। কিসের জন্য 3 আসলো? কাউয়ে কয়টা অ্যালফাবেট আছে? কাউয়ে টোটাল অ্যালফাবেট আছে 3টা, 1 2 3, এর জন্য 3। রেইনে কয়টা অ্যালফাবেট আছে? 1 2 3 4, এর জন্য 4। তাহলে স্কুলের স্কুলের কোড কি হবে? দেখো স্কুলে কয়টা কোড অ্যালফাবেট আছে? 1 2 3 4 5 6। তাহলে স্কুলের কোড কি হবে? 6। ঠিক, তোমাদের পরীক্ষায় যে কোশ্চেন আসবে, কোশ্চেনে হয়তো এরকম 1টা বা 2টা উদাহরণ দেওয়া থাকবে, সেই ওয়ার্ডটার কি কোড দেওয়া থাকবে। এবার তোমাকে আরও একটা ওয়ার্ড দেওয়া থাকবে যেটার কি কোড তোমাকে বের করতে হবে। ঠিক, এবার দেখো এইখানে যে লজিকটা আমরা খাটালাম, যেমন কাউয়ে 3টা অ্যালফাবেট আছে সেই জন্য 3। এই যে লজিকটা, এই লজিকটাকেই কি বলে? এই লজিকটাকে বলে ডিকোড। ঠিক আছে, এই যে লজিকের দ্বারা আমরা কোডটাকে বের করলাম তাকে বলবো আমরা ডিকোড, বা তাকেই বলি আমরা কি ডিকোড করা। ঠিক, যে লজিক্যাল সিকোয়েন্সের দ্বারা আমরা কোডটা কিভাবে আসলো সেটা বের করি, সেই লজিক্যাল সিকোয়েন্সটাকেই আমরা কি বলি? ডিকোড বলি। ঠিক, এবার দেখো কোডিং ডিকোডিং এর মোটামুটি 3 রকম ধরনের তোমরা টাইপ দেখতে পারবে। কিরকম? একটা থাকবে লেটারের উপরে বেস করে। লেটারের উপরে বেস করে বলতে কি, যে অ্যালফাবেটগুলো রয়েছে সেই অ্যালফাবেটগুলোর প্লেস ভ্যালু সেগুলোর উপরে বেস করে, সেগুলাতে হয় প্লাস করতে হবে, না হয় মাইনাস, না হয় ইনটু। ঠিক, বা এমনও হতে পারে যেমন বির আগের অ্যালফাবেট কি এ, বির পরের অ্যালফাবেট কি সি। হয়তো এরকমও থাকতে পারে যেমন বাইয়ের কোড দেওয়া আছে কি, একটা কোশ্চেনে বাইয়ের কোড দেওয়া থাকলো মনে করো ACXZ। আচ্ছা, এটা কিভাবে আসলো? দেখো বির আগের অ্যালফাবেট কি এ, আবার বির পরের অ্যালফাবেট কি সি। একই রকম ভাবে ওয়াইয়ের আগের অ্যালফাবেট কি এক্স, ওয়াইয়ের পরের অ্যালফাবেট কি জেড। তো লেটারের উপরে বেস করে এভাবেও আসতে পারে। আবার কি অপোজিট লেটার, সেটার উপরেও আসতে পারে লেটার টাইপটাতে। ঠিক একই রকম ভাবে যেমন এখানে দেখো যদি বলি ডগের প্লেস ভ্যালুতে ডির প্লেস ভ্যালু কি 4, ওর প্লেস ভ্যালু 15, এরকম জির কি 7। এরকম হইতে পারে যে ডগের কোড মনে করো 4-এর সাথে 2 যোগ করলে কি হবে 6, 6 বলতে কি এফ, 15-এর সাথে 2 যোগ করলে কি হবে 17, 17 বলতে কি কিউ। এরকম 7-এর সাথে 2 যোগ করলে কি হবে আই বলতে 9। মনে করো ডগের কোড কি দেওয়া আছে FQI। এটা কিভাবে আসলো? এর জন্য কি করা হয়েছে? 2 করে যোগ করা হয়েছে। ঠিক, তো তোমাদের অ্যালফাবেট টাইপটাতে ঠিক এইরকম থাকতে পারে, হয় প্লাস, এখানে যেমন প্লাস হয়েছে ঠিক এরকম মাইনাসও হতে পারে, অথবা প্লাস মাইনাস মিক্স থাকতে পারে, অথবা কি অপোজিট লেটার থাকতে পারে, অথবা এরকম থাকতে পারে যে মানে আগের অ্যালফাবেট আর কি পরের অ্যালফাবেট, এটা নিয়েও কি কোডিং থাকতে পারে।
এটা গেল লেটার। ঠিক এরকম কি নাম্বার থাকতে পারে, আবার থাকবে কি মিক্স। এবার মিক্সের মধ্যে কি থাকবে, মিক্সের মধ্যে নাম্বার থাকবে, লেটার থাকবে, সিম্বল থাকবে। ঠিক এরকম কি ওয়ার্ডও থাকতে পারে, অথবা সেন্টেন্সও থাকতে পারে। বাকি আরো কিছু টাইপ আছে যেগুলো কি আমরা টাইপ ওয়াইজ করব। এটা গেল তোমাদের কোডিং ডিকোডিং এর মোটামুটি একটা বেসিক। এবার আমরা কি করব, এবার আমরা টাইপ ওয়াইজ কোশ্চেন করব। এবার কোশ্চেনগুলো কোথা থেকে নেওয়া, কোশ্চেনগুলো সব প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া। এবার যারা বিগিনার বা যারা রিপিটার্স সকলের জন্যও কি এই কোশ্চেনগুলো খুবই হেল্পফুল। আমরা খুবই সিলেক্টিভভাবে কোশ্চেনগুলোকে সিলেক্ট করা আছে। এবার তোমরা কি করবে, আমি একটা করে স্লাইড নিয়ে আসবো, তোমরা পজ করবে এবং নিজের থেকে সেই কোশ্চেনটাকে করার চেষ্টা করবে। ঠিক এবার দেখো কোশ্চেন, এটা কি লেটার টাইপ, কোডিং বাই লেটার। ঠিক এবার দেখো কোশ্চেনে কি লেখা আছে, একটা নির্দিষ্ট কোড ভাষায় বায়ারের কোড দেওয়া আছে। বায়ারের কোড কি দেওয়া আছে, CSZCS, চাইল্ডের কোড দেওয়া আছে DFJE। ঠিক একই রকম ভাবে তোমাকে ডেথ এর কি কোড, ডেথকে ডিকোড করতে হবে। এবার দেখো এটা কিভাবে আসলো, দেখো বায়ারের কোড দেওয়া আছে CSZCS। ঠিক এবার এগুলোর প্লেস ভ্যালুগুলো আমরা সঙ্গে সঙ্গে লিখব। বি এর প্লেস ভ্যালু কি 2, ইউ কি 21, ওয়াই 25, এরকম ই কি 5, আর হচ্ছিল 18, সি কি 3, এটা 19, 26, 3, 19 বলতে এস। এবার দেখো এখান থেকে কিছু বোঝা যাচ্ছে, দেখো এটার প্রথম অ্যালফাবেট, এটার প্রথম অ্যালফাবেটের মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে। এটার প্রথম অ্যালফাবেটের প্লেস ভ্যালু কি বি, বি এর প্লেস ভ্যালু 2, কোডের ক্ষেত্রে কি সি, সি এর প্লেস ভ্যালু 3। আচ্ছা এখানে কি হচ্ছে, এখানে প্লাস কি হচ্ছে 1 হচ্ছে, এখানে কি হচ্ছে প্লাস 1। দেখো সেকেন্ড অ্যালফাবেটের ক্ষেত্রে কি হচ্ছে, ইউর প্লেস ভ্যালু 21, কোডের ক্ষেত্রে কি এস, এস এর প্লেস ভ্যালু কত 19, কি হচ্ছে -2। এরকম থার্ড অ্যালফাবেটের ক্ষেত্রে 25, 26 কি হচ্ছে +1। তারপরের ক্ষেত্রে কি হচ্ছে 5, 3 মাইনাস কি হচ্ছে -2। তারপরে 18, 19 কি হচ্ছে +1। আচ্ছা এখানে কিছু সিকোয়েন্স কি ম্যাচ করছে, দেখো কি হচ্ছে +1 -2 +1 -2। এই যে তার মানে কি হচ্ছে, এখানে কোন লজিক্যাল সিকোয়েন্স ফলো করছে, কি হচ্ছে প্রথমটার সাথে +1 হচ্ছে, তারপরটার সাথে -2 হচ্ছে। তাহলে কি হবে ডেথ, ডেথের ক্ষেত্রে কি হবে ডেথ ডি, ডি বলতে 4, 4 এর সাথে কি হবে +1, কি হবে 5, 5 বলতে কি 5 বলতে ই। তারপরে আছে ই, ইর সাথে কি হবে -2, এর প্লেস ভ্যালু কত 5, তাহলে 5 এর থেকে -2 করলে কি হবে 3, 3 বলতে কি 3 বলতে হচ্ছে হলো অ্যালফাবেটে সি। তাহলে তারপরে কি আছে এ, এর প্লেস ভ্যালু, এর প্লেস ভ্যালু হচ্ছে 1, 1 এর সাথে কি করব আমরা +2, প্রথমটার সাথে +2, তারপরেরটার সাথে কি -2, প্রথমটার সাথে +2, পরেরটার সাথে -2, তারপরটার সাথে প্রথমটার সাথে +1, তারপরটার সাথে -2, তারপরটার সাথে +1, তারপরটার সাথে -2, তারপরটার সাথে আবার +1। তাহলে 5 এর থেকে 2 বাদ দিলে কি হবে 3, 3 বলতে কি আমাদের অ্যালফাবেটে সি। 1 আর 1 যোগ করলে কি হবে 2, 2 বলতে কি বি। একই রকম ভাবে 20 থেকে 2 বাদ দিলে কি হবে 18, 18 বলতে কি আর, 8 আর 1 কি হচ্ছে 9, 9 বলতে আই। তাহলে কোন অপশন হবে, অপশন এ, ECBRI। ঠিক বোঝা গেল। এবার দেখো 2 নাম্বার কোশ্চেনে কি আছে, 2 নম্বরে কোশ্চেনে আছে সিস্টেম, সিস্টেমের কোড কি দেওয়া আছে, সিস্টেমের কোড দেওয়া আছে, সিস্টেমের কোড দেওয়া আছে সিসমেট। একই রকম ভাবে নেয়ারের কোড দেওয়া আছে, এটা ফ্র্যাকশনেরটা তোমাকে ডিকোড করতে হবে, তাই তো। আচ্ছা দেখো এখানে কি হয়েছে,
দেখো সিস্টেম ওয়ার্ডটার মধ্যে কয়টা অ্যালফাবেট আছে, টোটাল 6টা। আমরা যদি এভাবে তিন 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 করে ভাগ করি তাহলে কি এরকম দাঁড়াবে, তাই তো। এবার এখানে দেখো কি হয়েছে, সেকেন্ড হাফে পিছনের অ্যালফাবেটটা কি হয়েছে সামনে আসছে, মানে এরকম। তারপরেরটা সেকেন্ডেরটা সেকেন্ডে, তারপরেরটা কি আছে ফার্স্টেরটা লাস্টে। ঠিক একই রকম ভাবে কি হয়েছে, ফার্স্ট হাফে পিছনেরটা সামনে আসছে ওয়াই ওয়াই এর জায়গায়, এস এস এর জায়গায়। তাহলে ফ্র্যাকশনের ক্ষেত্রে কি হবে, ফ্র্যাকশনের ক্ষেত্রে ফার্স্ট হাফে শেষের অ্যালফাবেট কি, সরি, ফার্স্ট হাফের শেষের অ্যালফাবেট হচ্ছে সি, তাহলে সিটা কি সামনে আসবে, তারপরে কি আসবে এ, তারপরে আর, তারপরে কি আসবে এফ। ঠিক একই রকম ভাবে এন, তারপরে ও, তারপরে আই, তারপরে টি। এটা কোন অপশনে আছে, এ সি এ আর এফ, সি এ আর এফ এন ও আই টি, অপশন এ। এবার 3 নম্বর কোশ্চেনে দেখো, ইনস্টিটিউশনের কোড দেওয়া আছে, এটা আমাকে তোমাদেরকে কি করতে হবে, ফ্র্যাকশনকে ডিকোড করতে হবে। আচ্ছা দেখো এখানে কি হয়েছে, এন ও আই টি ইউ টি আই টি এস এন আই। আচ্ছা এখান থেকে কিছু বোঝা যাচ্ছে, দেখো অ্যালফাবেটগুলো সব সেম আছে কিন্তু কি স্থানটা খালি পরিবর্তন হয়েছে। এটাকে কি হয়েছে আসলে, এটাকে পিছনের থেকে লেখা হয়েছে, পিছনের থেকে মিন্স সবার পেছনের অ্যালফাবেট কি এন, এনটা আসছে সামনে, তারপরে কি আসবে ও, তারপরে আই, তারপরে কি আসছে টি, তারপরে ইউ, তারপরে টি, তারপরে আই, তারপরে টি আসছে, তারপরে এস আসছে, তারপরে এন, তারপরে আই। তাহলে ফ্র্যাকশনের ক্ষেত্রে কি হবে, সবার প্রথমে আসবে এন, সবার প্রথমে কি আসবে, সবার প্রথমে আসবে এন, তারপরে কি আসবে ও, তারপরে আসবে আই, তারপরে কি আসবে টি, তারপরে কি আসবে সি, তারপরে আসবে ই, তারপরে আসবে এফ, তারপরে আর, তারপরে ই, তারপরে কি আসবে, তারপরে আসবে পি। তাহলে এটা কোন অপশনে আছে, এন ও আই টি সি ই এফ আর, সি ই সি ই এফ আর ই পি, অপশন ডি। ঠিক বোঝা গেল। এবার দেখো 4 নম্বর কোশ্চেনে কি আছে, লাস্টের কোড দেওয়া আছে, এটা তোমাকে সেম একই রকম ভাবে সেম লজিক্যাল সিকোয়েন্সে মিনের কোড বের করতে হবে। পি এফ ডাব্লিউ ওয়াই, প্লেস ভ্যালুগুলো সঙ্গে সঙ্গে লিখবো আমরা, 12 1 19 20, এটা কত 16 6 23 কত 25। আচ্ছা এখানে কি হচ্ছে, 12 প্রথম অ্যালফাবেট, কোডের প্রথম অ্যালফাবেট আছে 16, কত কি হচ্ছে +4। একই রকম ভাবে সেকেন্ড অ্যালফাবেটে 3 আছে, সেকেন্ড কোডের সেকেন্ড অ্যালফাবেটে আছে 6, তাহলে কত হচ্ছে +5। 19 23 কত হচ্ছে +4। 20 25 কত হচ্ছে +5। তাহলে এখানে কোন লজিক্যাল সিকোয়েন্স বের হচ্ছে, প্রথমেরটার সাথে 4, তারপরটার সাথে 5, তারপরটার সাথে 4, তারপরটার সাথে 5। তো এটা তোমরা বের করবে, এটা তোমাদের থাকলো HW, এটার অ্যান্সার কি হবে তোমরা নিজেরা বের করবে। ঠিক, এবার দেখো 5 নম্বর কোশ্চেন কি আছে, গাইগ্যান্টিকের কোড দেওয়া আছে, এটা তোমাকে মিরাক্কেলসের কোড বের করতে হবে। এবার দেখো এটাকে করার 2 রকম অ্যাপ্রোচ রয়েছে, ঠিক আছে, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করবে। সব থেকে সুবিধা আমি যে প্রথম মেথডটা দেখাচ্ছি সেটাই হবে সব থেকে সোজা। তারপরে তোমরা অনেক সময় কি আরো বড় থাকে, যেমন এখানে কয়টা অ্যালফাবেট আছে, টোটাল 8টা আছে, এরকম থাকতে পারে যে আরো বেশি অ্যালফাবেট দিয়ে কোনো ওয়ার্ড, সেই ক্ষেত্রে কি সেকেন্ড মেথডটা হয়তো ইউজফুল হবে।
অ্যাকুরেসি হয়তো বেশি থাকবে সেকেন্ড মেথডটাতে, ঠিক আছে। এবার দেখো গাইগ্যান্টিক। এটার কোড দেওয়া আছে GIG TAN CI। এটাকে যদি আমরা অ্যালফাবেট ওয়াইজ নাম্বারিং করি, নাম্বারিং বলতে জি কে যদি 1 এরকম 3 4 5 6 7 8, ঠিক। তাহলে কি হবে, এক নাম্বারটা এক নাম্বারের জায়গায় আছে, এক নাম্বার অ্যালফাবেট। সেকেন্ড অ্যালফাবেটের জায়গায় সেকেন্ড অ্যালফাবেট আছে, থার্ড অ্যালফাবেটের জায়গায় থার্ড অ্যালফাবেট। তারপরে কি হলো, সিক্সথ অ্যালফাবেট চলে আসলো ফোর্থের জায়গায়। তারপরে কি আছে ফোর্থ, তারপরে কি আছে ফিফথ, তারপরে কি আছে এইথ, তারপরে আছে সেভেন। তাহলে কোন সিকোয়েন্সে আছে 1 2 3 6 4 5 8 7। তাহলে আমাকে মিরাক্কেলকেও কি একই রকম ভাবে করতে হবে। যেমন এখানে MIRACLES মিরাক্কেলস। এটার কোড সরি 1 2 3 4 5 6 7 8। তাহলে এক নম্বরের জায়গায় এক নাম্বার থাকবে, তার মানে এম, তারপরে কি আসবে আই, তারপরে একই রকম ভাবে আর, তারপরে কি আসবে সিক্সথ অ্যালফাবেট যেটা এল, তারপরে কি আসবে ফোর্থ অ্যালফাবেট কোনটা, ফোর্থ অ্যালফাবেট হচ্ছে হলো এ, তারপরে ফিফথ সি, তারপরে কি এস, তারপরে ই। এটা গেল কি মেথড 1। এবার মেথড 2 কিভাবে, আমরা এইভাবে দাগ টেনেও করতে পারি, ঠিক আছে। যার যেটা সুবিধা সেভাবে করবে, দাগ টেনেও করতে পারি। দাগ টেনে বলতে তারপরে ফোর্থ এক ঘর চাপলো, ফিফথ এক ঘর চাপলো, সিক্সথ আসলো 2 ঘর আগে, তারপর এস সেভেন্থ গেল পেছনে, এইট গেল সামনে। ঠিক একই রকম ভাবে আমরা এইভাবে দাগ টেনেও করতে পারি, তোমাদের যাদের সুবিধা হবে। সব থেকে হয়তো সুবিধা দাগ টেনে করা হবে। যদি ওয়ার্ডটা ছোট থাকে সেই ক্ষেত্রে দাগ টেনে করাটা সুবিধা হবে, কিন্তু ওয়ার্ডে যদি অ্যালফাবেটের সংখ্যা বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে নাম্বারিং করলে তোমাদের সুবিধা হবে। তাহলে কোনটা হচ্ছে অ্যান্সার, MIRLACSE, অপশন বি। এবার দেখো 6 নম্বরের ক্ষেত্রে কি হয়েছে, ল্যাম্পের কোড দেওয়া আছে, এটা তোমাকে লোজোসের কোড বের করতে হবে। এবার এবার আমরা কি করব, এবার আর আমরা ল্যাম্প তুলবো না, এবার আমরা ডাইরেক্ট প্লেস ভ্যালু বসাবো। প্লেস ভ্যালু বলতে এল বলতে 12 এরকম 1, এ 13, 16 বলতে পি, সরি 16। এটার কোড দেওয়া আছে কি 9 23 10 12। এবার কি হয়েছে, 12 সাথে থেকে 12 আছে, এখানে কি আছে 9, তার মানে কত হয়েছে মাইনাস, কত হয়েছে মাইনাস, কি আসছে কত হয়েছে সরি -3। তারপরে আছে কি 19 সরি 1 আর 23। এবার দেখো এটা কিভাবে করব, এখানে তোমাদেরকে আগে বলি। দেখো 13, তারপরে কি 13 বলছি 23, সরি অনেক সময় হয়ে যায় মুখ থেকে বের হয়। আচ্ছা 23, তারপরে কি 24 25, তারপরে কি 26, তারপরে 1। আচ্ছা 26 এর পরে কি আসবে, আবার 1 আসবে, তারপরে আবার 2 আসবে, আবার 3 আসবে। 23 বলতে আমরা কি জানি ডাব্লু, তারপরে কি এক্স, তারপরে ওয়াই, তারপরে জেড, এ বি সি। এবার দেখো এক বলতে কি এ ছিল, 23 বলতে কি ছিল ডাব্লু ছিল। এবার এক থেকে ডাব্লুতে আসলাম, তাহলে কত মাইনাস করব আমরা 1 2 3 4, তাহলে কত মাইনাস হয়েছে -4। ঠিক একই রকম যদি আমরা প্লাস করি তাহলে কি 26 এর পরে কি আবার কোথা থেকে শুরু হবে, 26 এর পরে আবার 1 2 এভাবে শুরু হবে।
ঠিক, এটা বোঝানোর জন্যই তোমাদের এতটুকু করানো হলো। ঠিক, এবার দেখো 13, এখানে কত আছে 10, তাহলে কত মাইনাস হলো -3। একই রকম ভাবে এখানে আছে 16, এখানে আছে 12, কি হলো এখানে -4। তাহলে এখানে কি লজিক্যাল সিকোয়েন্স আছে, -3 হচ্ছে, তারপরে -4, -3, তারপরে কি আবার -4। তো এখান থেকে তোমরা লজোসের কোড, লজোসকে ইজিলি ডিকোড করতে পারবে আশা করি। তো এটা তোমরা হোমওয়ার্ক করবে। ঠিক, এবার দেখো 7 নম্বরের ক্ষেত্রে কি হয়েছে, মিটের কোড দেওয়া আছে টিম, তোমাকে বেলের কোড বের করতে হবে। এবার দেখো মিটের ক্ষেত্রে কি হয়েছে, দেখো কি আছে টিম। দেখো এখানে কি হয়েছে, খালি প্রথম অ্যালফাবেট আর শেষের অ্যালফাবেটের স্থান চেঞ্জ হয়েছে, বাকি কিন্তু সবাই সেম ছিল। মানে শেষেরটা চলে আসলো সামনে, শেষের অ্যালফাবেট চলে আসলো সামনে, আর সামনেরটা চলে আসলো পিছনে। তাহলে বেলের ক্ষেত্রে কি হবে, বেলের ক্ষেত্রে একইভাবে ই হবে, এর জায়গায় এ থাকবে, এল এর জায়গায় থাকবে, তারপরে আবার বি হবে। তাহলে অপশন কোনটা হবে, ই এ এল বি। 8 নম্বর কোশ্চেনে দেখো এর কোডিং দেওয়া আছে এটা, স্প্ল্যাশের কোডিং দেওয়া আছে এটা, তোমাকে স্প্রিটের কোডিং স্প্রিটকে ডিকোড করতে হবে, তাই তো। এবার আমরা কি ডাইরেক্ট প্লেস ভ্যালুগুলোকে লিখবো। বি এর প্লেস ভ্যালু 2, এরকম এল 12, ইউ বলতে 21, এস 19, এইচ বলতে কি 8, এরকম ই বলতে কি হচ্ছে, ই বলতে হচ্ছে 5, এরকম পি 16, এক্স 24, ডাব্লিউ 23, আর 11 বলতে কে বলতে 11, কিংস 11 পাঞ্জাব। আমরা নিমোনিক্স দিয়ে মনে রাখার চেষ্টা করছি বা নিমোনিক্স দিয়ে দেখছিলাম, তাই তো। এখানে কি হচ্ছে দেখো, ফার্স্ট অ্যালফাবেটে 2, এখানে ফার্স্টে কি আছে 5, কি হচ্ছে +3, তারপরে 12 16 কি হচ্ছে +4, আবার একইভাবে +3 21 24, ডিফারেন্স কত 19 23 4, তারপরে কি আবার সেম 8 আর 11-র মধ্যে ডিফারেন্স 3। তার মানে এখানে কি লজিক্যাল সিকোয়েন্স হচ্ছে, এখানে লজিক্যাল সিকোয়েন্সটা হচ্ছে 3 4 3 4 3। তো এখান থেকে তোমরা ইজিলি স্প্লিটকে ডিকোড করতে পারবে, এটাও তোমাদের কি থাকলো, হোমওয়ার্ক থাকলো, তোমরা বের করবে কোনটা অ্যান্সার হবে। এবার দেখো 11 এর কোড দেওয়া আছে কি এটা, 20-র কোড দেওয়া আছে এটা, তোমাকে 40 কোড 40কে ডিকোড করতে হবে। দেখো এখানে কি 11, আচ্ছা আমরা ডাইরেক্ট কি করব, আমরা ডাইরেক্ট প্লেস ভ্যালুগুলোকে লিখবো। ঠিক, ই বলতে 5, একই রকম ভাবে 12 5 22, দেন 5, দেন কি আসবে 14। এখানে কি হবে, ডিকোড করতে গেলে 7, তারপরে কি 14, তারপরে 7 24, তারপরে কি 7 16। আচ্ছা এখানে কি হচ্ছে দেখো 5 আছে 7 +2 আবার কি +2। আচ্ছা এটা তোমরা কি করবা, এটা তোমরা হোমওয়ার্ক করবা, সোজা ছিল। এবার দেখো ডেফিনাইটের কোড দেওয়া আছে এটা, ড্রেসলিং এর কোড দেওয়া আছে এটা, তোমাকে অ্যাটাচডের কোড বের করতে হবে। এবার দেখো এখান থেকে ডি ই এফ আই এন আই টি ই, এটার কোড দেওয়া আছে কি, এটার কোড দেওয়া আছে ই ইউ জে ও জে জি এফ ডি। আচ্ছা এখানে কিছু কমন দেখছো, এখানে কমন আছে কি, ডি আছে এখানে, ই আছে এখানে, সেম একই রকম ভাবে এখানে ই আছে, এখানে ডি আছে। তার মানে কি লাস্টের আর ফার্স্টের অ্যালফাবেট গুলা সেম আছে, বাকি সবাই কিন্তু চেঞ্জ হয়েছে, সব অ্যালফাবেট চেঞ্জ হয়েছে, কিন্তু ফার্স্টের আর লাস্টের অ্যালফাবেট কি সেম আছে, খালি কি হয়েছে স্থান পরিবর্তন হয়েছে। মানে লাস্টের অ্যালফাবেটটা কোডের ক্ষেত্রে কি ফার্স্টে আসছে,
আর ফার্স্টের অ্যালফাবেটটা কোডের ক্ষেত্রে কি আসছে, লাস্টে আসছে। ঠিক একই রকম ভাবে এখানে দেখো ডি ছিল, এখানে ডি ছিল, জি ছিল সামনের আর পিছনের অ্যালফাবেট। এখানে দেখো জি ছিল পিছনের, জি কোডের ক্ষেত্রে সামনে চলে আসছে, ডি ছিল সামনে, কোডের ক্ষেত্রে ডি কি আসছে, পিছনে আসছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, অ্যাটাচডের ক্ষেত্রে কোডের ক্ষেত্রে কি হবে, ডি সামনে আসবে, এ পেছনে থাকবে। একমাত্র অপশন কোনটাতে আছে দেখো, অপশন একমাত্র ডিতেই কিন্তু আছে, যে ডি আর এ। এবার দেখো এটা দিয়ে তো খুব সহজে আমরা বের করলাম, কিন্তু আমরা সম্পূর্ণ লজিকটাকে দেখবো এখানে কি লজিক্যাল সিকোয়েন্স আছে, কিভাবে আসলে এটা আসলো। দেখো প্লেস ভ্যালুগুলো যদি আমরা লিখি, এটা কি হবে 5, এটা কি 6, 9, 14, 9, 20, 21, 10, 15, 10, 7, 6। আচ্ছা এখানে দেখো এখানে কি হচ্ছে, কর্নার ওয়াইজ দেখো এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 6 আছে, কি হচ্ছে +1। একই রকম ভাবে এখানে 6 আছে, এখানে কি আছে 7, আবার কি হচ্ছে +1। একই রকম ভাবে এখানে 9 আছে, এখানে কি আছে 10, প্লাস কি হচ্ছে, প্লাস হচ্ছে 1। একই রকম ভাবে এখানে 14 আছে, এখানে 15 আছে, কি হচ্ছে +1 হচ্ছে, তাই না। 9 আছে, 10। তার মানে আমরা বলতে পারি যে এটাকে পিছন থেকে লিখছে, পিছনের অ্যালফাবেটটা সামনে আসছে, সামনেরটা পিছনে গেছে, বাকি মিডিলের গুলা সব কর্নার ওয়াইজ কি করছে, কর্নার ওয়াইজ পরের অ্যালফাবেটটাকে লিখছে। টির পরে কি আসে ইউ, আয়ের পরে কি হচ্ছে জে, এন এর পরে কি আসে ও, আয়ের পরে কি জে, এফ এর পরে জি, ইর পরে এফ। ঠিক, তাহলে এরকমও থাকবে লেটারে যে কর্নার ওয়াইজ প্লাস মাইনাস, তাই না, এরকম মিক্স থাকতে পারে। তো তোমরা দেখছো তো সবাই লক্ষ্য করো, দেখো যে প্রতিটা কোশ্চেন কি এক একটা এক এক রকম এক এক রকমের, তাই না। এবার দেখো এর কোড কি দেওয়া আছে, এইটা তোমাকে কি এটার কোড বের করতে হবে, ALLIES। ডাইরেক্ট লিখি 12, 1, 12, 12, তারপরে 9, 5, 9, 10। একই রকম ভাবে এটা কি হবে REHLKA, এর প্লেস ভ্যালু 18, 5, 8, 12, 11, 1। আচ্ছা এখানে কি হচ্ছে দেখো, লাস্টের থেকে লেখা হচ্ছে যেমন এস, এস হচ্ছে আমাদের কোশ্চেনের লাস্ট অ্যালফাবেট। এর কোড কি দেওয়া আছে আর, এস এর প্লেস ভ্যালু জানি আমরা 19, আর কি 18, তার মানে কি হচ্ছে -1 হচ্ছে কর্নার ওয়াইজ। ঠিক একই রকম ভাবে ইর প্লেস ভ্যালু 5। আচ্ছা ই দেখো পরেরটা কি হচ্ছে, সেম হচ্ছে, তাই না। তারপরেরটা আবার 9 আছে, এখানে 8 আছে, আবার কি হচ্ছে -1 হচ্ছে। তারপরটা 12, সেম 12, কি হচ্ছে আবার সেম। তারপরে 12, 11, তার মানে কি হচ্ছে মাইনাস হচ্ছে। তারপরে আবার কি সেম। তার মানে কি এখানে কোন লজিক্যাল সিকোয়েন্স আছে, এখানে লজিক্যাল সিকোয়েন্সটা হচ্ছে প্রথমটার সাথে মাইনাস, তারপরটার সাথে কি সেম, তারপরটা আবার মাইনাস, তারপরটা সেম, কিন্তু কি পিছন থেকে সেটা আমরা পেছনের অ্যালফাবেটটাকে সামনে, তারপরটাকে তারপরে, তারপরেরটাকে তারপরে, কিন্তু কোন ভাবে করব, প্রথমটার সাথে -1, তারপরটার সাথে সেম, তারপরটা -1, তারপরটা কি আবার সেম থাকবে। তাহলে এটা কি হবে টি, টির প্লেস ভ্যালু আমরা জানি কি 20, 20 থেকে -1 করলে কি 19, 19 বলতে কি এস, তারপরে কি সেম থাকবে। আবার 12, তারপর 12 ঠিক আগের আগের অ্যালফাবেটটা কি, যেমন কি আসে জে, কে, এল, এল 12, 12 থেকে -1 করলে কি কে আসবে, তাই তো। তারপরে একটা কি সেম থাকবে, তারপরে -1 করলে কি আসবে জেড, তারপরে বি আবার কি থাকবে সেম থাকবে। তাহলে অ্যান্সার কি হবে এস ই কে, এস ই কে, এল জেড বি, মানে অপশন
এ। এবার দেখো এখানে কি আছে, ফ্রেন্ডের কোড আছে, এটা তোমাকে সেম একই রকম লজিক্যাল সিকোয়েন্সে গ্রাউন্ডের কোড বের করতে হবে, মানে গ্রাউন্ডকে ডিকোড করতে হবে, তাই তো? ফ্রেন্ড, আচ্ছা এখানে দেখো সেম সেম কিছু কিছু ওয়ার্ড আছে একদম সেম। সরি এখানে একটু ভুল তোলা হয়েছে, এটা কি হবে, এইখানে হবে আই, এখানে হবে এফ। দেখো এখানে একটা জিনিস, আই আই এফ এফ সেম, একই রকম ভাবে ই ই ডি ডি সেম, কিন্তু মিডিলে কি হচ্ছে, এখানে আর আছে, এখানে আই আছে, এখানে এন আছে, এখানে এম আছে। এখানে কিছু ক্লিক করলো তোমাদের মাথায়? দেখো আমরা ম্যান ওয়ার্ড দিয়ে কি মনে রাখছিলাম, এম আর এন কি একে অপরের অপোজিট। দেখো এম এন, আমরা কি ম্যান মুন মনে রাখছিলাম, ম্যান আর মুন দিয়ে মনে রাখছিলাম যে এম আর এন কি একে অপরের অপোজিট। ঠিক একই রকম ভাবে ইন্ডিয়ান রেলওয়ে দিয়ে মনে রাখছিলাম কি, আই আর আর হচ্ছে একে অপরের অপোজিট। তাছাড়াও দেখো আর এর প্লেস ভ্যালু কি 18, আই এর কি 9, এন 14, এম 13, যোগ করলে কত হচ্ছে 27, এই দুটো যোগ করলে কত হচ্ছে 27। তার মানে এখানে কি লজিক্যাল সিকোয়েন্স হচ্ছে, এখানে লজিক্যাল সিকোয়েন্স হচ্ছে যে আমরা 3 3 করে ভাগ করব, তারপরে কর্নার ওয়াইজ চেঞ্জ করব এবং মিডিলেরটার অপোজিট লিখব। তাহলে এখানে গ্রাউন্ডের ক্ষেত্রে কি হবে, গ্রাউন্ডের ক্ষেত্রে প্রথমে আসবে ও, আর এর অপোজিট লিখবো আই, তারপরে কি আসবে জি, একই রকম ভাবে আসবে কি ডি, এন এর অপোজিট কি লিখবো এম, তারপরে কি আসবে ইউ। তাহলে কোনটা হবে, ও আই জি ডি এম ইউ, মানে অপশন সি। এবার দেখো এই কোশ্চেনটা তোমাদের কবে আসছে, 2019 সনে আসছে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা টাইপ, তোমরা সবাই এটাকে স্টার মার্ক দিয়ে নাও, ঠিক আছে? এটা কিন্তু খুবই একটা ভালো কোশ্চেন। দেখো এন ও এর কোড কি দেওয়া আছে, এম ও এন পি। এবার ঠিক একই রকম লজিক্যাল সিকোয়েন্সে তোমাকে প্রোকে কি করতে হবে, ডিকোড করতে হবে। আচ্ছা এটা যদি আমরা প্লেস ভ্যালুগুলো লিখি তাহলে আমাদের কি সব আমাদের চোখে খুব তাড়াতাড়ি পড়ে। যেমন দেখো এন 14, ও কত 15, 13 এটা কত 15, এটা 14, এটা কত 16। দেখো এখানে কি 14, 13, 15, 15, 14, 16 কিছু সিমিলার আছে। দেখো 14 কি ঠিক আগের অ্যালফাবেট কি, এন এর ঠিক আগের অ্যালফাবেট এম, 14 আগে কি 13। ঠিক একই রকম ভাবে এন এর পরের অ্যালফাবেট কি 15, 14 ঠিক পরের অ্যালফাবেট কি 15। ঠিক একই রকম ও এর আগে কি আছে এন, 15 আগে কি 14, একই রকম ভাবে 15 পরে কি 16, ওর পরে কি পি। তার মানে কি হচ্ছে, তার মানে যদি এ থাকে এর ঠিক আগের অ্যালফাবেট ঠিক পরের অ্যালফাবেটটাকে নিচ্ছে, তাই তো? তাহলে প্রোর ক্ষেত্রে কি হবে, পির ঠিক আগে কি আসে, পি যদি 16 হয় পির আগে আসে ও, ও মিন্স 15। তারপরে সরি ঠিক একই রকম ভাবে পির কি ঠিক পরের অ্যালফাবেটটাকেও নিব। ঠিক পির পরে কি আসে, পির পরে আসে হচ্ছে হলো 17, পি যদি 16 হয় পির পরে কি আসবে 17, 17 বলতে কিউ। একই রকম ভাবে আর এর মান কত 18, আর এর আগে কি আসবে 17, 17 বলতে কিউ। আর এর পরে কি আসবে 18 পরে 19, 19 বলতে এস। 15, 15 আগে কি আসবে 14, 14 বলতে কি এন। 15 পরে কি আসবে 16, 16 মানে কি পি। তাহলে কোশ্চেন অ্যান্সার কোনটা হবে, ও কিউ কি, ও কিউ কিউ এস এন পি, মানে অপশন সি। এবার দেখো এখানে কি ফিট, ফিটের কোড দেওয়া আছে, এটা তোমাকে কিনের কিডও দেওয়া আছে, এটা জয়কে ডিকোড করতে হবে। এবার দেখো এখানে কি হয়েছে এফ আই টি, এটার কোড কি দেওয়া আছে এফ জি আই এস টি।
আচ্ছা এখান থেকে দেখো কিছু কিছু কমন মনে হচ্ছে, যেমন এখানেও এফ আছে, এখানেও এফ আছে। দেখো এখানেও এফ আছে, এখানেও এফ আছে, এখানেও আই আছে, এখানেও আই আছে, এখানেও টি আছে, এখানেও টি আছে। তার মানে কি হলো, যে আমাদের কোশ্চেনের কোডের ক্ষেত্রে কি হচ্ছে, ফার্স্ট অ্যালফাবেট, কোডের ক্ষেত্রেও ফার্স্ট অ্যালফাবেট হচ্ছে, লাস্ট অ্যালফাবেট কোডের ক্ষেত্রে কি হচ্ছে, লাস্ট অ্যালফাবেট, মিডিলেরটা সেম, মিডিলেই থাকছে। কিন্তু সেকেন্ড অ্যালফাবেটটা কি হচ্ছে, ফার্স্টেরটার থেকে +1 হচ্ছে। এফ এর মান কত 6, জির মান 7, কি হচ্ছে +1, টির মান কত 20, এস কত 19, কি হচ্ছে -1। মানে শেষেরটার ঠিক আগের অ্যালফাবেট কি হবে -1, আর ফার্স্টের ঠিক আগের অ্যালফাবেট মানে সেকেন্ড অ্যালফাবেটটা কি হবে +1। তাহলে জয়ের ক্ষেত্রে কি হবে, যে ফার্স্ট অ্যালফাবেটই থাকবে কোডের ক্ষেত্রে, ওয়াই ঠিক একই রকম ভাবে লাস্ট অ্যালফাবেট, ও কি থাকবে মিডিলে, জের জের থেকে কি হবে +1, জের +1 করলে কি হবে 10, 10-এর সাথে 1 যোগ করলে কি হবে 11 মানে কে। একই রকম ভাবে ওয়াই এর থেকে কি করব -1, -1 করলে কি হবে এক্স, এক্স মানে 24। তাহলে কি হবে জে কে ও এক্স ওয়াই, মানে অপশন ডি। বোঝা গেল? এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের একটা দেখো 2023 রিসেন্ট এক্সামে কিন্তু এটা আসছে, ঠিক। তারপরে দেখো পিপলের কোড দেওয়া আছে, এটা টেবিলের কোড দেওয়া আছে, এটা তোমাকে ম্যাচিওরকে কি করতে হবে, ডিকোড করতে হবে, তাই তো। এটাও তোমাদের কি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেখানে কি ভাওয়েলের কিন্তু সম্ভবত, সরি ভাওয়েলের না, এর পরের এক্সাম, পরের কোশ্চেনটা হয়তো এরকম ছিল। আচ্ছা দেখো একবারে ডাইরেক্ট আমরা প্লেস ভ্যালুগুলো বসাই। যেমন পি এর মান কত 16, ই 5, 15, তারপরে কি 16, তারপরে 12, তারপরে কি আসছে 5। একই রকম ভাবে 14, তারপরে 15, তারপরে কি আসবে 5, তারপরে আসবে 13, 5, তারপরে কি আসছে 12। এবার দেখো এখানে কি সিমিলার আছে, কি হচ্ছে 12 12 সেম থাকছে, 5 5 সেম। আচ্ছা এখানে এই কোশ্চেনটাতে যদি তোমরা প্লেস ভ্যালুগুলো নাও বসাও তাও হয়তো হতো, তাই না। আচ্ছা প্লেস ভ্যালুগুলো যদি না বসাও তাহলেই হয়তো এই কোশ্চেনটাতে সুবিধা হতো। আচ্ছা পিই ও পি এল ই, এটার কোড কি দেওয়া আছে এন ও ই এম ই এল। আচ্ছা দেখো এখানে কি হয়েছে, এই দুইটা অ্যালফাবেট, শেষের দুইটা অ্যালফাবেট ঠিক এমন একই রকম ভাবে ফার্স্ট হাফের শেষের দুইটা অ্যালফাবেটের মধ্যে কি স্থান পরিবর্তন হয়েছে, তাই তো। আর ফার্স্ট হাফের প্রথম অ্যালফাবেট মানে পি, পি এর মান কত 16, এন এর মান কত 14, কি হচ্ছে -2। একই রকম ভাবে সেকেন্ড হাফের ফার্স্ট অ্যালফাবেট কত পি, পি এর মান 16, এম এর মান কত 13, কত হচ্ছে -3। তার মানে এখানে কি লজিক্যাল সিকোয়েন্স হচ্ছে, যে আমরা ফার্স্ট একটা অ্যালফাবেটকে ফার্স্ট হাফ করব, মানে অর্ধেক অর্ধেক করব, মানে অর্ধেক দুই ভাগে ভাগ করব। তারপরে কি করব, ফার্স্ট অ্যালফাবেটের থেকে -2, তারপরে সেকেন্ড আর থার্ড অ্যালফাবেটটার মধ্যে কি হবে স্থান পরিবর্তন হবে, একই রকম ভাবে এই ক্ষেত্রেও তাই হবে, কিন্তু খালি কি হবে মাইনাস, সেকেন্ড হাফের ফার্স্ট অ্যালফাবেটের ক্ষেত্রে কি হবে -3 হবে। তাহলে এখানে ম্যাচিওরের ক্ষেত্রে কি হবে, এ এর জায়গায় থাকবে, এ এখানে থাকবে, টি এখানে থাকবে, এম এর থেকে -2, 13 থেকে -2 করলে কি হবে 11, 11 বলতে কি কিংস 11 পাঞ্জাব কে। তারপরে ইউ, ইউ এর থেকে কি করব -3, ইউ এর থেকে -3 করলে কি আসবে, ইউ এর মান জানে 21, -3 করলে কি আসবে, -3 করলে আসবে 18, 18 মানে আর। আর কি এই দুইটা অ্যালফাবেট স্থান পরিবর্তন করবে, তাহলে কি আসবে কে টি, সরি কে এ টি। আচ্ছা আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এইখানে কি হবে, এইখানে আসবে হচ্ছে টিটা সামনে, তারপরে কি আসবে এ, তাহলে কি হবে কে টি এ আর ই আর, মানে অপশন বি।
এবার 16 নাম্বার কোশ্চেনে দেখো, 16 নাম্বার কোশ্চেন। আচ্ছা 16 নাম্বার কোশ্চেন, এটা কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট টাইপ হয়ে যায়। এটাতে কি ভাওয়েলের ইউজ রয়েছে। দেখো পিপল, পিপলের কোড কি দেওয়া আছে, কিউ ই ও, তারপরে কিউ এম ই। আচ্ছা দেখো এখানে কি হয়েছে, এটাকে আমরা প্লেস ভ্যালুগুলো বসাই। 16, 5, 15, 16, 12, 5, 5, 13, 17, 15, 5, তারপরে কি 17। আচ্ছা দেখো এখানে কিছু অ্যালফাবেট আছে কি চেঞ্জ হয়েছে, আবার কিছু অ্যালফাবেট আছে যেগুলো চেঞ্জ হয় নাই। চেঞ্জ হয় নাই কোনটা কোনটা দেখো, চেঞ্জ হয় নাই ই, আর কি ও, ও সেম আছে, ই ই সেম আছে, আর বাকি সবাই চেঞ্জ হয়েছে। আচ্ছা এই তিনটাই কেন চেঞ্জ হয় নাই? আমরা সবাই জানি স্পেশাল ওয়ার্ড অ্যালফাবেটের, সরি স্পেশাল অ্যালফাবেট কি কি, এ ই আই ও আর কি ইউ। এই পাঁচটা কি, এই পাঁচটা হচ্ছে আমাদের ভাওয়েল মানে স্বরবর্ণ। দেখো ভাওয়েলগুলা কি আছে, সেম আছে, ও ওর জায়গায় ও আছে, ইর জায়গায় ই আছে, ইর জায়গায় ই আছে। বাকি কনসোনেন্টের ক্ষেত্রে কি হয়েছে, 16 ছিল 17 হয়েছে, তার মানে কি কি হইলো +1, মানে তার ঠিক পরেরটাই। 15 আছে কিউ, তার ঠিক পরেরটাই, তাই তো পরের অ্যালফাবেটটা লিখছে। এল, এল এর ঠিক পরের অ্যালফাবেট কি আছে, এম, এল 12, এম কত 13। তার মানে কি হচ্ছে, ভাওয়েলটা চেঞ্জ হচ্ছে না, আর কনসোনেন্টের ক্ষেত্রে কি হচ্ছে +1 বা ঠিক পরের অ্যালফাবেটটাই বসছে, তাই তো। তাহলে সিলভারের ক্ষেত্রে কি হবে, এস হচ্ছিল কি, এস হচ্ছে কনসোনেন্ট, এস এর ঠিক পরে কি আসবে টি। আই কি ভাওয়েলে পরে, আই কি হবে, আই এর জায়গায় আই থাকবে, আই চেঞ্জ হবে না। তারপরে এল কনসোনেন্ট, এল এর পরে ঠিক ঠিক পরে কি আছে এম। ভি কনসোনেন্ট, ভি এর ঠিক পরে কি আছে ডাব্লিউ। তারপরে কি আছে ই, ই কি সেম থাকবে। তারপরে আর, আর এর ঠিক পরে কি আছে এস। তাহলে কি আসলো, টি আই এম ডাব্লিউ ই এস। অপশন কি হবে, অপশন বি। এই হলো মোটামুটি আমাদের টাইপ 1, এরপরে শুরু হবে টাইপ 2। তাহলে টাইপ 1-এ কি কি কোশ্চেন দেখলাম আমরা, এই 16টা কোশ্চেন, যেখানে আমরা দেখলাম হয় প্লেস ভ্যালুর সাথে কি হচ্ছে প্লাস মাইনাস, না হয় কি হচ্ছে অপোজিট হচ্ছে প্লেস ভ্যালুর। তারপরে কি হচ্ছে জায়গা চেঞ্জ হচ্ছে, তাই তো, স্থান কি হচ্ছে, স্থান অ্যালফাবেটগুলোর কি হচ্ছে স্থান পরিবর্তন হচ্ছে, তাই তো। আরেকটা কি টাইপ ছিল, আরেকটা টাইপ দেখলাম যেখানে কি অ্যালফাবেটের ঠিক আগের অ্যালফাবেটটা আবার কি ঠিক পরের অ্যালফাবেটটাকে নিয়েও একটা কোড কোড বানানো হচ্ছে, কোড ল্যাঙ্গুয়েজ বানানো হচ্ছে। এই হলো মোটামুটি আমাদের কোডিং ডিকোডিং এর লেটারের উপরে বেস করা কোডিং ডিকোডিং এর কিছু কোশ্চেন। সবগুলোই মোটামুটি পিডিএফ ইয়ারের ছিল। ও তো তোমরা এগুলোকে কি প্র্যাকটিস করবে বাড়িতে। আমাদের টেলিগ্রাম লিংক রয়েছে দেওয়া, লিংক থাকবে, সেখান থেকে ডাউনলোড করবে এবং খুব সহজেই তোমরা চাইলে কি প্র্যাকটিস করতে পারো। এবং প্র্যাকটিস যত বেশি তোমরা প্র্যাকটিস করবে কোডিং ডিকোডিং, ততই তোমাদের কি সহজ হয়ে উঠবে। আমরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা পরের টাইপগুলো নিয়ে আলোচনা করব, পরের টাইপগুলোকে আরও ডিটেলসে দেখব। ঠিক আছে, থ্যাংক ইউ। প্র্যাকটিস করতে থাকো এবং পড়াশোনা করতে থাকো, হয়ে যাবে। থ্যাংক ইউ।